এ বুনু, তাড়াতাড়ি নামগুলো বল, মা কিন্তু এক্ষুনি এসে লিস্টটা চাইবে। কাল তো তোর পরীক্ষা, ভালো করে পড়ছিস তো নাকি ফাঁকি মারছিস? দেখেছো দিদি আমাকে হাজারটা প্রশ্ন করছে, আমাকে তো পড়তে হবে নাকি? আমার তো কাল পরীক্ষা। মনা, তোর মুখটা একটু বন্ধ রাখ আর ওকে পড়তে দে। তোর মতো 20-25 নাম্বার আনলে তো আর ওর হবে না, ওকে মিনিমাম 190 নাম্বার আনতেই হবে। ওর উপর আমাদের অনেক আশা। ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলছি না। না পড়ে 100-তে 100 পেতে চান তাহলে আপনি একদম ঠিক ভিডিও দেখছেন। স্যার বলছি মালনাথ কাকে বলে? মালনাথ কাকে বলে তাই জানিস না? লেখ বলে দিচ্ছি। মহারাষ্ট্র মালভূমি, দক্ষিণে কর্ণাটক মালভূমি, গ্রানাইট ও শিলা দ্বারা গঠিত এই মালভূমির বেশি উচ্চতা সম্পন্ন দক্ষিণ পশ্চিম অংশকে বলা হয় মালনাথ। বুঝেছিস? আর ময়দান কাকে বলে জানিস? সেটাও তো জানিস না মনে হয়। ময়দান হচ্ছে এই যতটুকু বললাম সবটাই সেম হবে, শুধু কম উচ্চতা সম্পন্ন উত্তর পূর্বাংশকে বলে ময়দান। আর কি কি জানিস না বল, বলে দিচ্ছি। ম্যাম বলছিলাম মালনাথ কাকে বলে? ম্যাম মালনাথ কাকে বলে? আচ্ছা বলছি দাঁড়া। মালনাথই তো। আচ্ছা শোন, বলছি এখন বলতে গেলে না ঘন্টা পড়ে যাবে, টাইম হয়ে গেছে। কালকে এসে বলে দেবো হ্যাঁ মালনাথ কাকে বলে। কিন্তু ম্যাম এখনই যদি একটু বলে দিতেন তাহলে না খুব ভালো হতো। কেন আজকেই জানতে হবে কেন? পড়াশোনা তো করে না, আবার আজকেই জানতে হবে? আজকে যেটুকু পড়েছি সেটুকু আগে মাথায় ঢুকিয়ে নে, কালকে বলবো। মা এক্ষুনি আমার ফোনে রাহুলের SMS দেখে এসে জিজ্ঞেস করবে যে রাহুল আমার কে হয়, তো আমি ভয় না পেয়ে বলবো রাহুল আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ আমাকে বলতেই হবে যে রাহুল আমার বয়ফ্রেন্ড আর আমি ওকেই বিয়ে করতে চাই। একদম ভয় পেলে চলবে না, আজকে সত্যি কথাটা বলতেই হবে। তো রাহুল আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড। ও মাই গড মনা, রাহুল কে হয় রে? মা রাহুল, রাহুল তো আমার ভাই হয়, আমার থেকে নিচু ক্লাসে। ভাই মা? ও ভাই, ঠিক আছে ঠিক আছে। নতুন বড় ভিডিও কিন্তু চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে সবাই দেখে নাও। ও মামা, আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে না? হ্যাঁ, কটার সময় যেতে হবে ওখানে? ওই আমরা সন্ধ্যের পর পর বেরোবো, নাহলে বাড়ি আসতে আসতে তো আবার 12টা বেজে যাবে। ও আর মা, ওরা তো নাকি অনেক বড় লোক, তাহলে খাবার দাবারের তো সেই আয়োজন করবে, বিয়ে বাড়িটা মিস করলে চলবে না বলো? না না মিস করবো কেন, যাবো তো আমরা বিয়ে বাড়িতে। A few moments later. কি রে মনা, তুই এখনো রেডি হসনি? তুই যাবি না বিয়ে বাড়ি? না আমার পড়ার কত চাপ রয়েছে বলো তো, আমার বিয়ে বাড়ি গেলে চলবে? আমি যাবো না বিয়ে বাড়ি। আচ্ছা পড়, মন দিয়ে পড় ঠিক আছে? আর তোর পড়ায় যাতে কোনো রকম ডিস্টার্ব না হয় তাই তোর ফোনটা আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? পড়, মন দিয়ে পড়। ও মা রেডি হয়ে গেছি, চলো। ও মামা একটা কুকুর কিনে আনি না মা, প্লিজ মা প্লিজ। একটা কিচ্ছু হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না, একটা কিনে আনি না মা প্লিজ। না না একদম না, একেতেই সারাদিন আমার তোর সেবা করতে হয়, তারপর ওকে আনলে ওকেও দেখাশোনা আমারই করতে হবে, আমি পারবো না ওসব, একদম না। ও মা খেতে দাও, নিয়ে খা, পান্তুর খিদে পেয়েছে এখন, আমি ওকে খেতে দেবো। ও মা টিভিটা চালাচ্ছি। না না এখন না, এখন হচ্ছে পান্তুর ঘুমানোর টাইম, আওয়াজ আর ঘুম হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও একটু ঘুমাই, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও। উফ এখন আমি পারবো না, পান্তুর গায়ে হাত না বললে ও ঘুমাতে পারে না। বই সবাই পরে বার করবি, আগে সবাই নেল চেক করা। যারা যারা চুল পাতিয়ে আছে দুপাশে বেনুনি করিসনি, তারা তারা রুমের বাইরে চলে যা। মাথায় যদি একটার বেশি ক্লিপ থাকে তাহলে সেটা ডাস্টবিনে ফেলবি, আমি কিন্তু সেকেন্ড বার আর বলবো না।
সবাই সবার আঙুলগুলো ঠোঁটে এইভাবে ঘষে দেখা। যদি কোনো লিপস্টিক বা লিপ বাম থাকে তাহলে কিন্তু গার্জিয়ান কল হবে। সবার গলা পর্যন্ত যেন জামার বোতামটা আটকানো থাকে, এত পর্যন্ত খোলা যেন না থাকে। কেউ হাতে কিন্তু ঘড়ি পরবে না। যারা যারা ঘড়ি পরবে আমি কিন্তু ধরে নেব তারা আমার সাথে কম্পিটিশন করছে। সবার গা দিয়ে পচা ঘামের গন্ধ বেরোক, ওকে, বাট সুগন্ধ যেন না বেরোয়, তাহলে কিন্তু পুরো স্কুল কান ধরে ঘোরাবো। কি ব্যাপারটা কি, তোরা এত চিৎকার করছিস কেন আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোরা বাড়িতেও কি এমন করিস? ইস, তোর ঘরের মধ্যে খাবার খেয়ে এরকম নোংরা করে রেখেছিস কেন? এগুলো ফেলার জন্য তো ডাস্টবিন দেওয়া আছে। আচ্ছা, তোরা বাড়িতেও কি খাবার খেয়ে ঘরের মধ্যে এরকম নোংরা করে রাখিস? তাই তো মনে হচ্ছে। তুই আমার সাথে তর্ক করছিস? ম্যামদের এতটুকু সম্মান করিস না বল? তারপর বাড়িতেও নিশ্চয়ই মা বাবার সাথে এমনই করিস, দেখে তো সেটাই মনে হচ্ছে। আচ্ছা, এবারের প্রশ্নের উত্তরটা শোনাই দিবি, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ধর তোর বয়স 10 বছর আর তোর বাবা তোর থেকে 30 বছরের বড়, তাহলে তোর বাবার বয়স কত? ম্যাম, আমার বাবার বয়সও 10 বছর। হ্যাঁ, 10 বছর? কি করে? দেখুন ম্যাম, যেদিন আমি হয়েছি আমার বাবাও তো সেদিনই বাবা হয়েছে, তার আগে তার বাবা ছিল না। তাহলে আমার বয়স যদি 10 বছর হয় তাহলে আমার বাবার বয়সও 10 বছর।